Everybody, hope you all are fine. Open your English translation book at page number 50. আমরা শিখছিলাম দেয়ারের ব্যবহার। আমরা কোথাও কোনো কিছু আছে, ছিল বা থাকবে বোঝাতে দেয়ার দিয়ে কিভাবে বাক্যগুলো লিখব সেটা শিখেছি। আজকে আমরা কোনো কিছু নেই, ছিল না বা থাকবে না বোঝাতে কিভাবে দেয়ার ব্যবহার করে বাক্যগুলো লিখব, অর্থাৎ না বাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স কিভাবে দেয়ার ব্যবহার করে লিখব সেটা শিখব। দেখো, নাবাচক বাক্যে দের শব্দটি বাক্যের প্রথমে বসে এবং নো বা নট শব্দটি ভার্ব বা ক্রিয়াপদের পরে বসে। তাহলে প্রথমে দেয়ার দিয়েই শুরু হবে, কিন্তু নোটা কোথায় বসবে? ভার্ব বা ক্রিয়ার পরে। যেমন কলমে কালি নেই, এখানে ভার্ব বা ক্রিয়া বলতে কাকে বোঝানো হচ্ছে? বি ভার্বকে, তাই তো? আমরা দেখেছি দেয়ারের পর অলওয়েজ বি ভার্ব ব্যবহার করা হয় তার প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার ফর্মে। তাহলে কলমে কালি নেই, দের ইজ নো ইঙ্ক ইন দ্য পেন, দেয়ার, তারপর বি ভার্ব, তারপর নো। ক্লাসে শিক্ষক ছিল না বা ছিলেন না হওয়া উচিত এটা। দের ওয়াজ নো টিচার ইন দ্য ক্লাসরুম। ছিলেন না বা পাস্ট টেন্স আছে, এখানে ছিল আছে, তোমরা ছিলেন বলবে। ক্লাসে শিক্ষক বা টিচারকে আমরা সম্মান দিয়ে কথা বলি, সেখানে আমরা ছিল না বলি না, ছিলেন না বলি। তো এটা পাস্ট টেন্সে আছে বলে ওয়াজ ব্যবহার হয়েছে, বি ভার্বের পাস্ট ফর্ম। ঘরে আলো থাকবে না, দেয়ার উইল বি নো লাইট ইন দ্য রুম। দেখো, থাকবে না ফিউচার টেন্স, তাই উইল বি বসেছে নো এর আগে। তাহলে আমরা দেখছি যে যেভাবে আমরা দেয়ারের পর বি ভার্ব ব্যবহার করছিলাম টেন্স অনুযায়ী, সেইভাবেই ব্যবহার করব। তারপর আমরা নো ব্যবহার করব, কিছু কিছু ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব, সেটা আমরা বাক্য লেখার সময় দেখে নেব। চলো আমরা নিজে করি এবার। আকাশে মেঘ নেই, প্রেজেন্ট টেন্স কী হবে তাহলে? দের ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। ব্যাগে টাকা নেই, দের ইজ নো মানি ইন দ্য ব্যাগ। বাগানে ফুল নেই, তোমরা নিজেরা করতে পারবে। আমাদের গ্রামে হাসপাতাল নেই, একইভাবে করবে, দের ইজ নো হসপিটাল ইন আওয়ার ভিলেজ। পুকুরে মাছ নেই, নদীতে জল নেই, এগুলো তোমরা নিজেরা করতে পারবে। দেখো, গাছটিতে পাখি নেই, এই কলমে কালি নেই, এই বনে বাঘ নেই, এই বইতে ছবি নেই, এগুলো তোমরা নিজে নিজে করে নেবে। কি হবে এই বইতে ছবি নেই? দের ইজ নো পিকচার ইন দিস বুক। ঘরে আলো ছিল না, দেখো এইবার এটা পাস্ট ফর্মে আছে, ছিল না অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে। দেয়ার ওয়াজ হবে তাহলে, দেয়ার ওয়াজ নো লাইট ইন দ্য রুম। এই বাড়িতে লোক ছিল না, একইভাবে হবে তাহলে। খাঁচায় পাখি ছিল না, এটাও তোমরা করতে পারবে। আকাশে সূর্য ছিল না, দেখো সূর্য তো একটাই আছে আকাশে, তো আকাশে সূর্য ছিল না, আমরা এইভাবে লিখব, দ্য সান ওয়াজ নট দেয়ার ইন দ্য স্কাই। অর্থাৎ সূর্য আকাশেই থাকার কথা, আর একটাই সূর্য আকাশে থাকে, কিন্তু সেটা ছিল না। সেক্ষেত্রে আমরা এইভাবে নট ব্যবহার করে নো এর পরিবর্তে বাক্যটা লিখব একটু ঘুরিয়ে, দ্য সান ওয়াজ নট দেয়ার ইন দ্য স্কাই। তাহলে নটের ব্যবহার কিভাবে হয় দেখছো? সেক্ষেত্রে কিন্তু দেয়ারটা প্রথমে হচ্ছে না, আমরা যেটা শিখলাম দেয়ারের পর বি ভার্ব, এখানে কিন্তু হচ্ছে না। নট ব্যবহার করে যে বাক্যগুলো হবে সেখানে দেয়ারটা কিন্তু নটের পরে বসছে। শিক্ষক মহাশয় ক্লাসে থাকবেন না, এটাও ফিউচার টেন্স। দ্য টিচার উইল নট বি দেয়ার ইন দ্য ক্লাস, বা দেয়ার উইল বি নো টিচার ইন দ্য ক্লাস। তোমরা যে কোনো একটা লিখতে পারো। এক্ষেত্রেও দেখো, আমরা যদি নট ব্যবহার করি সেখানে দ্য টিচার অর্থাৎ দেয়ারটা প্রথমে হচ্ছে না, দেয়ারটা উইল নট বি, যেহেতু এটা ফিউচার টেন্স এখানে নটের পর বিটা বসেছে, তারপর দেয়ারটা আসছে। কিন্তু আমরা যদি দেয়ার দিয়ে শুরু করি, দেয়ার উইল বি নো টিচার, অর্থাৎ নো এর ব্যবহার করলে সেটা দেয়ার দিয়েই শুরু হচ্ছে। তো তোমরা এই বাক্যটা দুরকমভাবেই লিখতে পারো। গাছে পাতা থাকবে না, দেয়ার উইল বি নো লিফ ইন দ্য ট্রি। বাজারে মাছ থাকবে না, দেয়ার উইল বি নো ফিশ ইন দ্য মার্কেট। টেবিলের ওপর বই থাকবে না, এগুলো তোমরা নিজেরা করতে পারবে। এই বইয়ে ছবি থাকবে না, বোতলে জল থাকবে না, সবই ফিউচার টেন্স। আকাশে তারা থাকবে না, বাড়িতে আলো থাকবে না, এগুলো তোমরা নিজে নিজে করে নেবে। এই নদীতে জল থাকবে না, একইভাবে দেয়ার উইল বি নো ব্যবহার করে আমরা লিখব। আমার পকেটে টাকা নেই, এটা আবার প্রেজেন্ট টেন্স, তাহলে দেয়ার ইজ নো মানি ইন মাই পকেট, এটা ইজ দিয়ে হবে। এইভাবে তোমরা এগুলো সুন্দর করে পেন্সিল দিয়ে তোমাদের বইতে লিখে ফেলবে। নিশ্চয়ই তোমরা করতে পারবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। আর তোমরা নিজেরাও দেয়ারের ব্যবহার করে তিনটে টেন্সেই অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে বাক্য তৈরি করতে চেষ্টা করবে।
আর নট আর নো ব্যবহার করে দু একটা বাক্য তোমরা আলাদাভাবে করবে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কোনটা কোথায় ব্যবহার হচ্ছে। সবাই ভালো থাকবে, বাই।